আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটা আপনাদের জন্য মিষ্টির রেসিপি নিয়ে আসলাম। মিষ্টিটা বানানো খুবই সহজ, শুধুমাত্র আমাদের ঘরেই থাকে এগুলি। আমরা সাধারণত বেশি কিছু লাগে না, গুঁড়ো দুধ, সুজি, ময়দা, এগুলি এসব উপকরণ দিয়ে অতি সহজে আপনি মিষ্টি বানাতে পারবেন। এবং আমি দেখুন যেভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও দর্শক বাসায় ইচ্ছে হলে বানিয়ে খেতে পারেন। আমার কাছে মনে হয় বানানো জিনিসটাই ভালো, সবচেয়ে খাবার জিনিস হাতে করে খাওয়াটাই ভালো। কেননা দোকানে কত কি দেয়, কি দিয়া বানায়, কি করে, এগুলো তো আমরা দেখতে পাই না। যাই হোক, এখন আমার ইচ্ছে হয়েছে আমি বানিয়ে খাবো, তাই আমি হাতে বানাচ্ছি। অল্প হলেও নিজের হাতে বানানো খাওয়াটা খুবই আনন্দদায়ক আর কি। সবাই খেতে সবাইকে নিয়ে খেলাম একটা দিন, সবাই প্রশংসা করলো, ভালো লাগলো, তাই না? দেখুন দর্শক, কীভাবে প্রথমে ডিমের সাদা অংশ নিলাম, নিয়ে তারপরে ভালো করে ফিটে এখন আমি দিয়ে দিছি বেকিং সোডা। তারপরে ভালো করে গুঁড়ো দুধ দিয়ে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব সুজি, তারপরে দিয়ে দেব আপনার ময়দা, তারপর আবারও গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন আঠালো হয়ে যাবে তখন আমি একটা প্লেটে বেড়ে তখন আধা ঘন্টার জন্য আমি রেখে দিব ফ্যানের বাতাসে। তারপরে একটু শুকিয়ে হলে হাতে মিষ্টির শেপ দিয়ে তারপরে আমি আপনার আরেকটা চুলোর মধ্যে আমি শিরার পানি বসিয়ে আসছি। শিরার পানিটা যখন বলক আসবে তখন আমি মিষ্টিগুলো ঢেলে দিব। ইনশাল্লাহ দর্শক, আপনারা দেখুন, সবাই আপনারা বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম। এখন আমার ভিডিওটা দেখবেন, দেখে আপনারা শেয়ার করে দেবেন।